গণ অভ্যুত্থানে গেল বছরের এই দিনে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংঘর্ষে সারা দেশে নিহত হন ১৯ জন। কারফিউ ও ইন্টারনেট বন্ধের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। সমন্বয়ক নাহিদ ইসলামকে ১৯ জুলাই গভীর রাতে খিলগাঁও থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়। ২১ জুলাই ভোরে তাকে পাওয়া যায় পূর্বাচলে। জুলাই আন্দোলনের উত্তাল সেই দিনের কথা জানাচ্ছেন রেজা খান। ২০২৪ সালের ২১ জুলাই সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায় ঘোষণার পর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়। তবে কারফিউ তুলে নেওয়া, ইন্টারনেট চালু, বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেয়া এবং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা সহ ৪ দফা দাবি পূরণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়। আন্দোলনের পাশাপাশি তারা আলাপ আলোচনাও করতে আগ্রহী। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সারা দেশে কারফিউ ও ইন্টারনেট বিচ্ছিন্নতার মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কমপক্ষে ১৯ জন নিহত হন। রক্ত ঝরালেই আমরা আমাদের কাজটি আইন শৃঙ্খলা বাহিনী করবেন, তাদেরকে কেউ আমরা ছাড় দেব না। সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ১৯টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়া হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ করে বাড্ডা, কুড়িল, যাত্রাবাড়ি ও মিরপুরে দিনভর বিক্ষোভ ও সংঘর্ষ চলে। সরকারের শক্ত যে পদক্ষেপ, সেই পদক্ষেপ হবে সন্ত্রাসের এগেনস্টে। পৃথিবীর যে কোনো উন্নত গণতন্ত্র যা করত আমরা তাই করছি। আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে ১৯ জুলাই গভীর রাতে খিলগাঁও এলাকা থেকে তুলে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। ২১ জুলাই ভোরে পূর্বাঞ্চল এলাকায় পাওয়া যায় নাহিদকে। আমরা কিন্তু দাঁত ভাঙা জবাব দিব। ২১ জুলাই রাতে দেশের নিরাপত্তার বিষয়ে সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দিক নির্দেশনা দেয় পতিত স্বৈরাচার শেখ হাসিনা। এই শিবির হচ্ছে সম্পূর্ণ জঙ্গি, জামাতও জঙ্গি, আর বিএনপি আজকে তাদেরও চেহারাটা বেরিয়ে গেছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।